বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখতেছেন ওয়াইসিবিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি সাহস শামীম ওয়াইসি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় আল্লাহর জাত গন্ধ কোথায় সংরক্ষিত আছে এবং জবরদস্ত আউলিয়া বু আলী কলন্দর কেন আল্লাহকে মিথ্যুক বলেছেন সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা বু আলী কলন্দর আউলিয়ার নাম অনেকেই শুনেছি। এই বু আলী কলন্দর এত পরিমাণ আল্লাহর ইবাদত বন্দী করেছেন যা আল্লাহ স্বয়ং খোদ খুশি হয়ে তার সামনে এসেছিলেন এবং বু আলী কলন্দরকে বললেন আল্লাহ যে, হে বু আলী কলন্দর, তুমি এত পরিমাণ ইবাদত বন্দী করেছো যা আমি তোমার উপর খোদ খুশি। আমি তোমার সৃষ্টিকর্তা এবং তোমার মহান প্রভু, আমি খোদ খুশি হয়েছি তোমার ইবাদত বন্দীর মাধ্যমে। তো তুমি কি চাও আমার কাছে বলো। বু আলী কলন্দর বলল যে আমার কোনো কিছুর দরকার নেই। তখন আল্লাহ বললেন যে, হে বু আলী কলন্দর, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমাকে খুশি করে কিছু দিতে চাই, তুমি চাও, আমি তোমাকে আজ কিছু দিব। তো বু আলী কলন্দর বলল যে আমি যা চাইবো তা আপনার কাছে নাই। আল্লাহ বলতেছেন, হে বু আলী কলন্দর, তুমি কি বলতেছো? আমি তোমার স্বয়ং প্রভু, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি এই বিশ্বকে সৃষ্টি করেছি, আমি তোমাকে সহ সৃষ্টি করেছি। তা আমি মহান সৃষ্টিকর্তা হয়ে তোমাকে আজকে খুশি করে তুমি যা চাইবে তাই দিবে। তো বললো যে আল্লাহ, আপনার কাছে আমি যেটা চাইবো সেটা নাই। বললো যে কি বলো, আমার কাছে নাই এমন কোনো জিনিস আছে নাকি? তুমি চাও, আমি তোমাকে দিব। তখন বু আলী কলন্দর বললো যে ঠিক আছে, আপনি দিবেন তো? আমি যেটা চাইবো সেটা আপনি দিবেন তো? তো বললো যে হ্যাঁ, তুমি চেয়ে দেখো, তুমি চাওয়ার সাথে সাথে আমি তোমাকে দিব। তো বু আলী কলন্দর বলল যে আপনার কথা বা আপনার ওয়াদা ঠিক রাখবেন তো? আমি যেটা চাইবো সেটা দিবেন তো? তা বললো, আল্লাহ বলল যে তুমি চেয়ে দেখো আমি তোমাকে দিতেছি কিনা। তো বললো যে ঠিক আছে, আপনি যেহেতু দিতে চাচ্ছেন তাহলে আমাকে আপনার জাত গন্ধটা দিন। আল্লাহ বলল যে বু আলী কলন্দর, তুমি কি বলো? আমার জাত গন্ধ তো আমার কাছে নাই, তুমি এটা ছাড়া বাকি কি জিনিসটা চাও আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দেব। তো বললো যে আমি তো আপনাকে আগেই বলছি আপনি দিতে পারবেন না, আপনার কাছে নাই, আপনার ওয়াদা ঠিক নাই, আপনি আমার কাছে ওয়াদা করছেন, আপনি তো মিথ্যুক আল্লাহ। এইরকমভাবে বু আলী কলন্দর আল্লাহকে বলতেছে। তখন আল্লাহ বলল যে তো তুমি আমার কাছে চাইছো, আর আমি আল্লাহ তোমার উপর যেহেতু খোদ খুশি, তাহলে আমি তোমাকে দিতে পারি, তবে আমার যে জাত গন্ধটা, সেই জাত গন্ধটা 70 বার ধুয়ে তোমাকে আমি দিতে পারি। সে বললো যে তাও চলবে, আপনি দেন। তখন এই আল্লাহর জাত গন্ধটা একমাত্র আলীকে সমস্ত দান করেছিলেন আল্লাহ। তো আলীর কাছ থেকে এই আল্লাহর জাত গন্ধটা নিয়ে 70 বার ধুয়ে একটু আল্লাহর জাত গন্ধ বু আলী কলন্দরকে দিয়েছিলেন। এই জন্য বু আলী কলন্দর নাম পড়ছে বু আলী কলন্দর। তার নাম আগে ছিল কলন্দর, পরে যখন আল্লাহর জাত গন্ধ তাকে আল্লাহ দিয়েছেন তখন তার নাম পড়ছে বু আলী কলন্দর। বু মানে খুশবু বা গন্ধ, আলী মানে আলীর গন্ধ, কি কলন্দর। এই জন্য আলীর গন্ধটি কি 70 বার ধুয়ে, তথা আলীর গন্ধটি হলো আল্লাহর জাতের গন্ধ, এটি 70 বার ধুয়ে বু আলী কলন্দরকে দেওয়া হয়েছে। বিধায় এই কলন্দরের নাম পড়েছে বু আলী কলন্দর। বু মানে খুশবু বা গন্ধ, আলী কলন্দর। তাহলে আল্লাহর জাত গন্ধটি কার কাছে সংরক্ষিত আছে? আল্লাহর জাত গন্ধটির একমাত্র সংরক্ষিত আছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজুর কাছে। এই জন্য হযরত আলীর নামে শেষে করিমুল্লাহ ওয়াজু লেখা হয়ে
আমরা অনেকে আলী করিমুল্লাহ ওয়াজু বলি। কেন বলি? আলী করিমুল্লাহ হলো কারামাত ওয়ালা, ওয়াজু মানে চেহারা। কারামাত ওয়ালা চেহারা কার? এটা হলো আল্লাহর চেহারা, কারণ আলীর চেহারাই হলো আল্লাহর চেহারা। এই জন্য বলেছে তোমরা আলীর দিকে তাকাও। আলীর দিকে তাকানোই হলো ইবাদত। এই জন্য আলীকে বলা হয় আলী করিমুল্লাহ ওয়াজু। তাহলে আল্লাহর জাত গন্ধটি কার কাছে আছে সংরক্ষিত? হযরত আলী করিমুল্লাহ ওয়াজুর কাছে। আর আল্লাহকে বুয়ালি কলন্দর মিথ্যুক বলেছিলেন কেন? যে আল্লাহর জাত গন্ধটি বুয়ালি কলন্দ চেয়েছিলেন, কিন্তু আল্লাহর জাত গন্ধটি অনেক আগেই আলী করিমুল্লাহ ওয়াজুকে দান করা হয়েছে, বিধায় তিনি বলেছিলেন যে নাই। এই জন্য তিনি বুয়ালি কলন্দ বলছে যে আপনি মিথ্যুক আল্লাহ। আসলে মিথ্যুক নয়, পরবর্তীতে তিনি দিয়েছে। তাই আলী করিমুল্লাহ ওয়াজুকে আমরা কতটুকু চিনি? আলী করিমুল্লাহ ওয়াজু এমন এক ব্যক্তি যে হাসরের দিনে তিনি একমাত্র সিংহাসনে থাকবেন বিচার করার জন্য। এই আলী করিমুল্লাহ ওয়াজু এমন এক ব্যক্তি যা এই পৃথিবীতে আদম জাতি আসার আগে যে জিন জাতি ছিল, এই জিন জাতি লক্ষ লক্ষ কোটি কোটি বছর তারা পৃথিবীতে ছিল, তার আগেও আলী করিমুল্লাহ ওয়াজু এই পৃথিবীতে এসেছে। এই জন্য আলী করিমুল্লাহ ওয়াজুকে বেলায়েতের বাদশাহ বলা হয়। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনায় পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদ তত্ত্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।